আমার নবী রাহমাতুল লিল আলামিন একেবারে অসুস্থ হয়ে প্রায় 8 দিনের মতো আমার নবী পড়ে আছে। এমন সময় দরজার মধ্যে কে যেন আওয়াজ, কে যেন আওয়াজ করতেছে, রাহমাতুল লিল আলামিন ফাতেমারে ডাক দিয়া বলে, নো ফাতেমা, তাড়াতাড়ি যাও, দরজাটা খুলিয়া দাও। ফাতেমা এবার দরজাটা খুললেন। দরজাটা খোলার পরে ফাতেমা তাকাইয়া দেখতে পান এমন আল্লাহর বান্দা যার পাটা জমিনে, মাথাটা তার আসমানে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ফাতেমা একটা দৌড় দিয়া বাবার সামনে হাজির। ও বাবা, এমন মানুষ মদিনায় আমি কাউকে দেখি নাই, মক্কায়ও এমন মানুষ আমি কোনদিন দেখি নাই। এত উঁচু মানুষ যার মাথাটা আসমানে, পাটা জমিনে। ও আল্লাহর পয়গম্বর নবী আমার ডাক দিয়ে বলে, মা হাদা মালাকুল মাউত। মা তুমি জানো এই মানুষটার নাম হলো মালাকুল মাউত, ফেরেশতা। আল্লাহর বান্দা এই কথাটা শোনার পর ফাতেমা আর চোখের পানি ধরে রাখতে পারেন। ফাতেমা ডাক দিয়া বলে, ও গো মায়ার নবী, না না, আমি আজরাইলকে আমি আসতে অনুমতি দিব না, আজরাইলকে আমি আসতে অনুমতি দিব না। হে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়া বলে, আজকে আপনি 8 দিন পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে আছেন বাবা, আপনি কিছুই খেতে পারেন না। ও বাবা, আমি আপনার জন্য অনুমতি দিব না। বাবা ডাক দিয়া বলে, নো ফাতেমা, তুমি জানো মালাকুল মাউত ফেরেশতার কোনো অনুমতি লাগে না, বিনা অনুমতিতেই সেই মানুষের ঘরে ঢুকে। তবে আমি পয়গম্বরের সম্মানে মালাকুল মাউত ঢোকার জন্য অনুমতি চাই। বাবা না না, আমি অনুমতি দিতে পারবো না, কারণ আমি বড় এতিম, আমার মা নাই। তোমার হাতটা যখন আমার মাথায় বুলাইয়া দাও বাবা, আমার ঘুম আসে না, হয় ঘুম আসে না। বলো না বাবা, আমি কারে নিয়ে বাঁচবো? বাবা কানে কানে কি যেন বলেছেন। ফাতেমার মনটা খুশি হয়ে গিয়েছে, ফাতেমারে কালে কালে জানাইয়া দিয়েছে, ও ফাতেমা চিন্তা করিও না, আর ইন্তেকালের পরে সবার আগে তুমি আমার সাথে মোলাকাত করবা। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী এবার ডাক দিয়া বলেন, মালাকুল মাউত আসতে অনুমতি দাও। মালাকুল মাউত আসিয়া হাজির, আল্লাহর নবীর সালাম জানায়। আর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মতের সুখের সময় শুরু হয়েছে। আপনি যদি চান আল্লাহ আপনার হায়াত আরো বাড়ায় দিবেন, আর যদি আপনি চান আপনি আল্লাহর কাছে চলে যাবেন, তাহলে আল্লাহ আপনাকে আল্লাহর কাছে তুলে নিবেন। নবী আমার বলেন, আমি একটু অপেক্ষা করি। ওরে আল্লাহর বান্দাদের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
ঘুমান। এমন সময় আমার মায়ার নবী জিব্রাইল আলাইহিস সালাম সামনে চলে আসলেন। আল্লাহর নবীরে আসিয়া কোরআনের একটা আয়াত শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মরণশীল, সবাই মারা যাবেন। এবার আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া আমার নবী কান্নার আওয়াজ। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী কেন কান্না করতেছেন? জিব্রাইল ডাক দিয়া বলতেছেন, নবী আপনি কি এই জন্য কান্না করতেছেন? আপনার ইন্তেকালের পর ফাতেমার কি হালত হবে? নবী আমার ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, না না, আমি আমার ফাতেমার জন্য চিন্তা করিলাম, কারণ আল্লাহর জালা জানায় দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সব মহিলাদের সরদারিনী ফাতিমা। নবী তাহলে কেন কান্না করতেছেন? আল্লাহর নবী আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন নাকি? নবী আমার ডাক দিয়া বলেন, না না, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ জানায় দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের জবানে যে জান্নাতের যুবকদের সরদার হবে হাসান এবং হুসাইন, সুতরাং তাদেরকে নিয়েও চিন্তা করি না। তাহলে আমার মায়ার নবী কি চিন্তা করতেছেন গো নবী? ও আল্লাহর গোলাম, আমার নবী ডাক দিয়া বলে, রে জিব্রাইল, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও পয়গম্বর, আপনি যতদিন থাকবেন ততদিন আমি উম্মতরে ধ্বংস করব না, আযাব দিব না। আমি তাদের ভূমিকম্প দিয়া পুরা দেশকে ধ্বংস করে দিব না। ও আল্লাহর গোলামেরা, ও যুবক, আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি চিন্তা করতেছি আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি হালত হয়। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ জানাইয়া দেন, ও নবী জিব্রাইল আপনি জানাইয়া দেন, যে উম্মত আপনার আদর্শের উপর চলবে ওই উম্মতকে আল্লাহ তাআলা আযাব গজব দিবেন না, বরং আপনার সাথে একসাথে জান্নাতে উঠায় দিবে। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मआसी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मआसी की जरूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल ही सारा, एक वक्त में हालात जो अमाल ही सारा। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
ঈদগাহ মাঠ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ফরিদুল আলম চৌধুরী সাহেব, সভাপতি ঈদগাহ মাঠ জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক এমপি ঢাকা 19 সাভার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা হেদায়েতুল্লাহ নু'মানী। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আপনাদের ঈদগাহ জামে মসজিদের সুনামধন্য খতিব, আমার প্রিয় বড় ভাই, অনেক ছোট কাল থেকে আমাকে দেখছেন, কিন্তু স্নেহ করেন, ভালোবাসেন। হযরত মাওলানা মুফতি সালমান সাহেব হুজুর যে এখানে আছেন, আসলে আমি কল্পনাও করতে পারিনি। খুব স্নেহ করেন, ভালোবাসেন, অত্যন্ত বুজুর্গ মানুষ। কদর করবেন তো বুজুর্গরা থাকবে। আল্লাহ কদর করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। হক্কানি আলেমদেরকে যে যত কদর করবে, বুজুর্গ আলেমদেরকে যে যত কদর করবে, আল্লাহ তাকেও সম্মানিত করবেন এবং একসাথে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সাইদি সাহেবের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ছাত্র জমানা থেকেই যিনি মুফাসসিরে কোরআন, ছাত্র জমানা থেকেই যিনি সারা বাংলাদেশে বয়ান করেন। প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম আনসারী বারাকাল্লাহু ফি হায়াতি। বন্ধ করে দেন। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে আজও পর্যন্ত সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। গুরুত্বপূর্ণ একটি জায়গা ঈদগাহ মাঠ, এমনিতেই দামি জায়গা, আবার এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। জান্নাতে সবাই আসতে পারে না, কারণ জান্নাতে আসলে বিড়ি খাবে কে? কথা কন না কেন? তোমার বিবি সারা জনম বিড়ি সারা জনম খাইতে পারবে, মাহফিল আর থাকবে না। কথা বলেন না কেন? বদনসিব কপাল পোড়ার, হেদায়েত তার কপালে নাই। এত বড় বিশাল একটি মাঠ, গুনাহ মাফ হওয়ার রাত্র হলো জুমার রাত। কথা বলেন না কেন? যেই রাত্রে রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমারাইন। দুইজন উমর, একজন হলো উমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো উমর ইবনে হিশাম, যার উপাধি হলো আবু জাহেল। নবী আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক, দুইটা ওমরের একটা ওমরকে ইসলামের জন্য চাই। আমার নবী হাত তুলে দোয়া করেছেন, আল্লাহর নবীর দোয়ার বরকতে ওমর ইবনুল খাত্তাব কালেমা পড়ে মুসলমান হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।
قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار و ہر حال تو ہی میرا نگہدار زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح ورنہ کوئی چارہ تو جہاں میں نے ہے ورنہ کوئی چارہ تو جہاں میں نے ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے কষ্ট হচ্ছে আপনার दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का कज़फूल है ये दुनिया एक मिसल का कज़फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है ज़ोरे बोलें अल्लाहु अकबर रहमतुल लिल आलामीन আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা উমর পরের দিন আমার নবীর দরবারে আসিয়া কালেমার মালা গলায় পরিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে মুসলমান হয়ে গেলেন এরে আল্লাহর বান্দা যেই রাত্রে আমার মায়ার নবী দোয়া করেছিলেন ওই রাত্রটাই ছিল আজকের জুমার রাত্র অথচ জুমার রাত্র আমরা মনে করি এই রাত্রে বুঝি আরো আকাম কোকাম বেশি করে স্টার্ট দিতে হয় কথা কন না কেন যত গায়ে হলুদের অনুষ্ঠান জুমার রাত্র কিনা কথা বলেন না কেন বন্ধু বান্ধবের যত আয়োজন বনভোজন নামে আর যত নষ্টামি আছে সব জুমার রাত্রে কথা কন ঠিক না
আল্লাহ হেফাজত করেন। আরো জোরে বলেন। কালামে পাক থেকে একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন রব, আল্লাহ ছাড়া কেউ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ সারা জীবন জিন্দা। আল্লাহ তাআলা কখন জিন্দা হয়েছে তার শুরু কোনদিন নাই, সব সময় আল্লাহ জিন্দা। আল কাইয়্যুম, সারা পৃথিবীর সব মানুষকে জিন্দা রাখেন কে? আসমানকে টিকায় রাখেন কে? জমিন টিকায় রাখেন কে? সব কিছু যিনি নিজের কুদরতি হাতে ঠিক রাখেন তার নাম হলো কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। ঘুমও নাই, ঘুমের আগে তন্দ্রা ভাবও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা আছে সবকিছুর মালিক কে? জমিনে যা আছে সবকিছুর মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের সব কিছুর মালিক আমার আল্লাহ, জমিনের সব কিছুর মালিক আমার আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ বলেন এমন কেউ নাই, এমন কেউ নাই আমার আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন তোমাদের সব জিন্দেগীর খবর জানেন কে? আরো জোরে বলেন। দুনিয়ার জিন্দেগীর খবর জানেন আমার আল্লাহ। ওরে বান্দা, কবর জগতে হাসরের জিন্দেগিতে কি হবে সেই খবর জানেন কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a। আল্লাহ বলেন পৃথিবীর কেউ নাই আল্লাহকে তার জ্ঞান দিয়ে আয়ত্ত করবে এমন ক্ষমতা কারো? আরো জোরে বলেন। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আল্লাহর কুরসি এত বড়, আল্লাহ যত বড় আল্লাহর কুরসিও তত বড়। আল্লাহর কুরসিটা কেমন বান্দা? বলে আমার আল্লাহ যেমন আল্লাহর কুরসিটাও তেমন। আরো জোরে বলেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিনকে হেফাজতকারী কেউ নাই, একমাত্র আল্লাহ।
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির তরজমা নামাজের পর পর আমরা অনেকেই এটা পড়ি। কথা বলেন ঠিক না? আছেন না অনেকেই? কে কে পারেন একটু হাতটা তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই পারেন মাশাআল্লাহ, বড় ভাগ্যের ব্যাপার। যে জায়গায় এমন কিছু লোক পেলাম যারা সবাই আয়াতুল কুরসি পারে। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াতের সর্দার আয়াতের একটি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, রাসূলের সাহাবীকে রাসূল ডাক দিয়ে বলেন, কোরআনের কোন আয়াতটা আল্লাহর কাছে দামি? সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। পয়গম্বর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এখন তো আমাদের এই অভ্যাস কম। মুফতি সাহেবের সামনে রেখাই যেই হাদিস আর মাসআলা আমরা নিজেরাই জানি। কথা কন না কেন? মাসালা দিতে থাকে, মাগার মসজিদে নামাজ চলে, নামাজে যাওয়ার খবর নাই। কথা কন না কেন? মসজিদে নামাজ চলে, এদিক দিয়ে দেখা যায় চায়ের উস্টেলে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিনের বয়ান তুইলা ফেনা, মুখে ফেনা তুইলা ফেলছে, মাগার মসজিদে যায় না নামাজ পড়তে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবাই কেরামের অভ্যাস ছিল, সাহাবীরা কোনো কিছু জানতেন বা না জানতেন, সর্বপ্রথম আল্লাহ এবং রসুলের দিকে নিসবত করে বলতেন, আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যখন এই কথা বলেছেন, রসুল আবার জিজ্ঞাসা করেছেন, সাহাবী বলো কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? সাহাবী এবার বলে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সাহাবী আয়াতটা পড়ার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাতটা তার বুকের মধ্যে লাগায় বললেন, শাবাশ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। নবী আমার বলেন, সাহাবী সত্য কথা বলেছ, তোমার কথা সত্য, কারণ কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসির মতো দামি আয়াত আর নাই। ইন্না লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। পয়গম্বর বলেন, প্রতিটা জিনিসের উঁচু শিখা আছে, সর্বোচ্চ সীমা আছে। কোরআনের সর্বোচ্চ শিখার নাম সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বললেন। وفيه آية هي سيدة آي القرآن রহমাতুল লিল আলামিন বলেন, আর এই সূরা বাকারার মধ্যে একটি আয়াত আছে, এই আয়াতটা কোরআনের সবচেয়ে সেরা আয়াত, নেতা আয়াত। তোমরা জানো বান্দা, সেই আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম,
تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بسنا قدیم استی نইনো রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না লাহা লিসান ওয়া শাফাতাইন রাহমাতুল লিল আলামিন বলেন গোলাম আল্লাহ আয়াতুল কুরসিকে একটা জবান দিয়েছেন জিহ্বা দান করেছেন সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন আয়াতুল কুরসির জবান আছে জিহ্বা আছে পয়গম্বর বলেন যেই বান্দা আয়াতুল কুরসি তিলাওয়াত করবে আরশের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে ডেকে বলবেন ও দয়ার মালিক আয় আল্লাহ তোমার বান্দা সব সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করত এই বান্দারে জাহান্নামে দিবা না আল্লাহ তাআলা ওই আয়াতুল কুরসি আমার আল্লাহর কাছে এমন ভাবে সুপারিশ করবে আমার মালিক আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে ইয়া ইলাহি তুই মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায় ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায় ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया